আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আমরা মা মেয়ে দেখেন কত সুন্দর করে রেডি হয়ে গেছি। আমরা একটু বাইরে যাব, ম্যাচিং ম্যাচিং ঘড়ি দিয়েছি মা মেয়ে। তো আমার বোরকার সাথে হিজাবটা ম্যাচিং হয় নাই। এটা অবশ্য বোরকা না, এটা একটা জামা গ্রাউন্ড। তো এটা আমি বোরকার মতো ব্যবহার করি এই জামাগুলা। তো এটার জন্য আমার গায়ে যে হিজাবটা আছে সেটা আমি কিনছিলাম, কিন্তু বাসায় এসে দেখি জামার সাথে এটা ম্যাচিং হয় নাই। তাই ভাবলাম আজকে একটু যাই মার্কেটে, একটু ঘোরাঘুরিও করে আসবো, আর একটা হিজাব যদি এই জামাটার কালারে পাই তাহলে একটা কিনে নিয়ে আসবো। এই জন্য এই ড্রেসটা আমি পরে নিছিলাম। আর আমার মেয়ের জন্য কিছু প্যান্ট ট্যান্ট কিনতে হবে। আর এই দেখো অন্ধকারের মধ্যে আমি একটু ফ্যাশন ট্যাশন করতেছি, একটু হাঁটাহাঁটি করতেছি, কারণ অনেক সময় ধরে আমি রাস্তায় দাঁড়ায় আছি। আমার হাজব্যান্ড একটু জ্যামে আটকে গেছে। তো অবশেষে আমরা মার্কেটে চলে আসলাম। আর প্রথমেই আমার মেয়ে বাসায় পরার জন্য কিছু প্যান্ট আমি দেখতেছিলাম, ওর আব্বু দেখতেছিল। তো আমরা এখান থেকে 4-5টা প্যান্ট কিনে নিয়েছি। পাশের দোকান থেকে আবার 2টা প্যান্ট কিনে নিয়েছি। তো ওর প্যান্ট কেনার ডান, ও অনেক খুশি। তারপরে এখানে অনেকগুলো ড্রেস ট্রেস আসছিল, তো আমি দেখতেছিলাম ঘুরা ঘুরা। তো মেয়ের আবার সিন্টু গেঞ্জির প্রয়োজন, এখন আবার ওর জন্য 2টা সিন্টু গেঞ্জি নিয়ে নিছি। আর এটার জন্য আমি হিজাব কয়েকটা দোকানে ঘুরতে ঘুরতে এই একটা ম্যাচিং হয়েছে। অবশেষে দেখো ম্যাচিং একটু হয়েছে। তো দোকানের আঙ্কেলটা বলতেছিল যে আন্টি দেখেন এরকম আর হবে না, আপনি ফুল ম্যাচিং পাবেন না। তো যেরকম পাইছেন এটাই নিয়ে নেন, পরবর্তীতে আসলে দেখা গেছে এটাও পাইবেন না, অন্য কেউ এসে নিয়ে যাব। তো পরে এই হিজাবটা আমি 200 টাকা দিয়ে কিনে নিলাম, মাত্র 200 টাকার হিজাব। আর আমার গায়েটা ছিল 120 টাকার। তো মা আমি ওয়েট করতেছি, ওর আব্বুকে পাঠাইছি ওর নানুর জন্য পান কিনতে। তো উনি পান কিনে চলে আসছে, আর আমি ওনাদের সাথে একটু কথা বললাম। এই হচ্ছে আমার পান হাতের মধ্যে। এখন আমরা দোকান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আর পিছন থেকে সুরভি আমাকে খুব সুন্দর করে একটু ভিডিও করে দিচ্ছিল। তারপর ঘুরতে ঘুরতে দেখো কোথায় চলে আসলাম। এই জায়গাটাতে এত জ্যাম, এত জ্যাম, অটো যেমন তেমন বড় বড় পিক আপ, বাস, গাড়ি, মাইক্রো, প্রাইভেট কার সব কিছুর একটা জ্যাম লেগে গেছে। জ্যাম ট্যাম ঠেলে অবশেষে জালমুড়ির দোকানে চলে আসলাম। আর এই মামার জালমুড়ি তো আমি অসংখ্যবার খেয়েছি, তোমরা দেখেছো। তো জালমুড়ি অলরেডি সুরভিকে 20 টাকার আলুর চপ দিয়ে বানায় দিচ্ছে, সে খাচ্ছে। আর আমাদের দুজনেরটা হচ্ছে অনেক অনেক ঝাল দিতে হবে বোম্বাই মরিচ দিয়ে। তো মামা খুব মজা করে আমাদের বোম্বাই মরিচ দিয়ে তারপরে এই মুড়িটা বানাইতেছে খুবই সুন্দর করে। এই তো বানানো হয়ে গেছে, ওর আব্বুকে দিয়ে দিল আর আমাকেও দিয়ে দিল। খুবই সুন্দর ছিল, উপরে কিছু কাঁচামরিচ ছিটাই দিছে, দেখতে সুন্দর লাগতেছিল। আর আমরা সুন্দর করে খাচ্ছিলাম। তো মাইডিয়ার হাব্বিকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, সে আমাকে ভিডিও করে দিচ্ছে। আর এত এত ছেলেরা যে কোত্থেকে আসে আমি ভিডিও করার টাইমে আমি বুঝি না। যখনই আমি ভিডিও করি বা ছবি তুলি ওরা সামনে দিয়ে আসবে আর যাবে, দেখতেছে আমি ভিডিও করতেছি, তারপর ওরা সামনে দিয়ে আসে আবার যায়। কি যে একটা অবস্থা, বেহাল অবস্থাতে আছি। তো এখানেই ছিল আবার বেলপুরির দোকান। তো আমাদের মন চাইতেছিল বেলপুরি খাই। তো আমি 1 প্লেট বেলপুরি নিছি 30 টাকা দিয়ে খাচ্ছি। ভাবলাম যে যদি মজা হয় তাহলে আরেক প্লেট অর্ডার করব। তো 1 প্লেট খেয়ে দেখি মোটামুটি বেশি একটা মজা লাগতেছিল না। মোটামুটি মজার কারণে আমরা 1 প্লেটই এই বেলপুরি খাইলাম, আর বেশি নিলাম না। মোটামুটি ভালো ছিল, তেমন খারাপও ছিল না, ভালো ছিল। তো আমার টিপের দরকার, কালো টিপ। তো সেজন্য আমার জামাই আজকে আমাকে মনে করাই দিছে। অনেক দিন ধরে সবাই আমাকে বলছে আপু একটা কালো টিপ তুমি পরলে ভালো লাগবে, সবাই আমাকে রিকোয়েস্ট করে, সব ভিডিওর নিচে দেখি এই ক্যাপশনটা আসে। তো এই জন্য আজকে কালো টিপের পাতা কিনে নিলাম। তারপরে চলে আসলাম এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই খাবো। এই জন্য এখানে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই অনেকবার খাইছি, অনেক মজা। তো বারবার যখন আসি বাইরে ঘুরতে রাতে, তখন আমরা সিমসামের মধ্যে এখানেই খাই। এই তো আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো চলে আসছে, তো আমরা খাচ্ছি আর চিকেনগুলো ভাজা ভাজা হচ্ছে। তো খেয়ে দিয়ে তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে যাব। আর বেশি একটা ঘোরাঘুরি করব না বাইরে, কারণ অলরেডি 11টা বেজে গেছে রাত। আমার আম্মু বাসায় আছে, তাই আম্মুর জন্য আমি চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই কিনে নিলাম আর আইসক্রিম কিনে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো এই তো ঘুরতে ঘুরতে বাসায় চলে আসলাম, দরজাতে ওয়েট করতেছি, দরজাটা খুলবে মা। আর এই তো খুলে ফেলছে। মাকে বললাম আপনার জন্য আইসক্রিম আনছি, আর কিচ্ছু আনি নেই। এন্দা কিন্তু পান, সুপারি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই সবই আনছি, যা খাইতে ওনার ভালো লাগে। আজকের ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।